দীর্ঘদিনের পড়ে থাকা জমিতে কলা চাষ করে সেখানে রোপণ করা হয় অনেকগুলি কলা গাছ। সঠিক পরিচর্যা পেয়ে গাছগুলো সুস্থ ও সবল হয়ে বেড়ে উঠেছে। সারি সারি কলা গাছে ঝুলছে কলার ছড়া। এই কলা চাষের সুদিন ফিরেছে বিদেশ ফেরত এই যুবকের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতের বাসিন্দা রতন দাস। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি। আর এই কলা চাষে আমি অনেক সাফল্য পেয়েছি। যেমন ধরুন, মানে আমি আগে পরিযায়ী শ্রমিক ছিলাম। আমি চেন্নাই গেছি, গুজরাট গেছি, আপনার তামিলনাড়ু, কেরলে ওদিকে কাজ করেছি, দুবাইতে পর্যন্ত গিয়েছি। কিন্তু যখন আমি সমস্ত জায়গায় ঘুরে ঘাড়ে যে সমস্ত যা যা আমি তো পরিযায়ী শ্রমিক, যেমন কাজ পেয়েছি করেছি, কিন্তু তাতে সাফল্য বলতে গেলে টাকা সেরকম কিছু না হলেও এই যে আজকে যে এই যে কলা গাছগুলো দেখছেন, এই কলা গাছগুলোতে আমি বাড়িতে যখন ফিরেছি, আমার নিজে কিছুটা উঁচু জায়গা ছিল, সেখানে ওই বাইরের থেকে আমি সরাই মতো কলার তের কিনে নিয়ে এসে এই বাগানটা দেখছেন, এই বাগানে আমি লাগিয়েছি। তিনি জীবিকার তাগিদে কখনো মুম্বাই, কখনো দিল্লি, আবার কখনো বিদেশে পাড়ি দিয়েছে। সেখানে কখনো শারীরিক অসুস্থতা, আবার কখনো কখনো সেই কাজ করে উঠতে পারেনি। সেই কারণে অধিকাংশ সময় কাজটা ঠিকঠাক করতে পারেনি। বাড়িতে টাকাও সময় মতো পাঠাতে পারতো না। আর তাই বাধ্য হয়ে সে আবারও ফিরে আসে নিজের গ্রামে। আর তাই সে নিজের মাথার বুদ্ধি খাটিয়ে পড়ে থাকা জমিতে স্থানীয় বাজারগুলোতে সারা বছর চাহিদা থাকায় কলা চাষের উদ্যোগ নেন। শুধু তার নিজের জন্য অন্যের জমি আগাম টাকা নিয়ে কলা চাষ শুরু করে।